হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসলে সবাই ভালো আছেন, আমি ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ঈদের ছুটিতে গ্রামে। ঈদের ছুটি যখন গ্রামে যাবো দেখেন কতটা ভিড়, আর বাস তো পাই না, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি। মানুষ দেখছেন ট্রাক দিয়া গ্রামে যেতেছে। আর এখানে বাসগুলো, প্রত্যেকটা বাসই যা দেখতেছেন সবগুলো বাস একদম ফ্লাপ। আর অবশেষে গাড়ি পাইলাম, গাড়িতে ওটার সাথে একটা ভিডিও করলাম দেখেন। আর বাস তাও ফ্লাপ হয়ে গেছে, অনেক সিট, মানে সিট একদম পিছনে পাইছি, অনেক কষ্ট করে তাও একটা সিট পাইছি। আর হ্যাঁ, অবশ্যই আপনারা তবে আমরা এমন এক জায়গায় থাকি, আমরা যখন জায়গায় থাকি যখন গ্রাম হইলো আমাদের ময়মনসিংহ কিন্তু বাসের টিকিট কাউন্টার কিন্তু কম হিও। আমি যে জায়গায় থাকি ধরুন আবদুল্লাহপুর, এই জায়গাতে আছে, এখানে আমাদের ময়মনসিংহের টিকিট কাউন্টার কম। যদিও টিকিট কাউন্টার এক দুটো থাকে, এনা দুই তিনটা এক দুটো আছে, তো এইগুলোর টিকিট কাউন্টার টিকিট তো পাওয়া সম্ভবই না। আর ময়মনসিংহে মনে হয় কেউ টিকিট কেনা না। দেখেন ব্রিজের উপর টায়ার, এই টঙ্গী ব্রিজটা না, ব্রিজের উপর টায়ার আমরা দাঁড়ায় আছি, কি লম্বা জ্যাম দেখছেন। ঈদের আগের দিন তো তা কি জ্যাম। ঈদের আগের দিনে ভিডিও করে শ্যুট করলাম। আর আপনারা অবশ্যই সবাই চেষ্টা করবেন রাত্রে আসার লাগে। রাত্রে আসলে কি হয়, এত জ্যাম থাকে না। আর দিনের বেলা আসলে তো বুঝিনি, সবাই চুরি মুড়ি পাই চলে আসে একবারে। আর ব্রিজের উপর থেকে ভিডিওটা করতেছি দেখেন, মানুষ কারে কয় ঈদের আগের দিন তো চুরি পাইছে সবাই। বাস কাউন্টার আছে এখানে, তো আবদুল্লাহপুর বাস কাউন্টার দেখছেন। সে বাস কাউন্টারে আসে ওয়েট করতেছে বাসের লেগে। আর হয়তো অনেক জেলায় থাকে, কেউ বরিশাল যায়, কেউ অনেক গ্রামে থাকে আর কি। আর আমরা ময়মনসিংহে যারা থাকি তারা এই যে এমনি সিরিয়াল ধরে ওরা লাগে, কোনো টিকিট কাউন্টার নাই, কোনো টিকিট নাই, এমনি ওরা লাগে কষ্ট করে। কী করার, কিছু করার নাই তো, তাই না? আর অবশ্যই আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু। দ্রুত আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফেলান, আরও ভালো ভালো ভিডিও পাইতে। আর অবশ্যই সে চলতে লাগলো, তো প্রচুর জ্যাম আটকাইছিলাম, তাও চলতে লাগলো। দেখেন ব্রিজের উপরে যে ফ্লাইওভার উপরটা আছে, এটা ভিডিও করতেছে। আর কতটা ভালো বোঝাতে পারতেছে আপনাদেরকে, বুঝতে পারছেন আমি নিজেই। আর অবশ্যই আপনারা সাবধানে আসবেন। একটা দুর্ঘটনা দেখে আমরা অবাক হয়ে গেলাম, লঞ্চ দুর্ঘটনা দেখছেন। লঞ্চে যাতায়াতে যে এত তাড়াহুড়া করাতে কতগুলো মানুষের যান মন গেল গা। আর এখানে দেখছেন শীতের ধনুকে প্রতিযোগিতা হয়, এটা তো আপনার সবাই চিনেন। ফ্লাইওভারে যখন যান তখন আপনি এই মাঠটা দেখতে পাবেন। তো এখানে অনেক মানুষ গাড়ি ওরা লাগে দাঁড়ায়। এদের গরু গোস্ত এদের আগে ভিডিও করলাম দেখছেন, কত লম্বা জ্যাম, এত লম্বা জ্যাম। মানে গাজীপুর চৌরাস্তা রাখ পর্যন্ত প্রচুর জ্যাম থাকবো। গাজীপুর চৌরাস্তা পার হয়ে গেলে তাও জ্যাম থাকবো না। কি পরিমাণ জ্যামের মধ্যে আমরা আটকে দেখছেন। দেখেন মানে নিচ দিয়ে দেখেন কত গাড়ি, ফ্লাইওভার উপরে দেখেন কতগুলো গাড়ি, উপরে রাখে ফ্লাইওভার আছে, এর উপরে দেখেন কতগুলো গাড়ি, মানে জ্যাম আর জ্যাম। বাইরে ভাই এতটা কষ্ট করে ঢাকাতে গ্রামে আসি যাতে সবার সাথে ঈদ করা লাগে, তারপরে যে কষ্ট করে আসা লাগে, এত ফ্লাইওভার বানায় কী লাভ হইলো? তত জ্যাম মুক্ত দেশ হতো না, কত হয় না। তো অবশেষে গাজীপুর চৌরাস্তার পার হয়ে গেলাম, চলে আসলাম গ্রাম এলাকায় বলতে কি, গাজীপুর চৌরাস্তা পরিত গ্রাম। এই জায়গাটা মানে একদম ফ্রেশ, প্রতিটা গাছগাছালি আছে। আর হ্যাঁ, দেখে যান মনোযোগ দিয়ে, নদী নালা থেকে সরি করে অল এভরিথিং দেখছেন কতটা সুন্দর। এখানে জ্যাম নাই কিন্তু, এখানে পুরো রাস্তা ফাঁকা। গাজীপুরের আগে প্রচুর জ্যাম। তো বাস থেকে নাইমা চলে আসলাম অটো, তো অটো আমাকে বাড়ি যাওয়ার রাস্তা আছেন কত ক্লিয়ার, কত পরিষ্কার। গ্রামের রাস্তাগুলো ভাঙে কম, এদিক দিয়ে বড় গাড়ি ঘোড়া চলে কম, তাই চারমুখ দেখছেন গাছপালা, আর মাঝখানে রাস্তা, ক্ষেত খামার, চারমুখ দেখছেন। এই একটা পার্ক, কালীহাট পার্ক। এটা এই ময়মনসিং যারা চর এলাকায় যারা থাকে, কালীবাজার যারা থাকে, আর এই জায়গাটা চিনবেন। অবশ্যই যারা চিনেন তারা লাইক কমেন্ট শেয়ার এবং দ্রুত সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে বলবেন কারা চিনেন। গ্রামে ভিডিও করতে আমার ভালোই লাগে, গ্রামে আসতে মন চাই। ঢাকা সতাই চাকরি মাকরি করি, কেমনে বৃষ্টির কারণে রাস্তা ভেঙে গেছে।
দ্রুত চ্যানেলটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করেন। এত সুন্দর ভিউ দেখতেছেন ঘরে বৈশাই, আর এত কষ্ট করলাম ভিডিও দেখানো লাগে আপনাদেরকে, একটা সাবস্ক্রাইব করেন না, দ্রুত ফলো করেন। তো অবশেষে গাড়িতে নেমে গেলাম, নেমে এরা দাঁড়িয়েছে আপনাদেরকে যে জায়গায় যাই সেই জায়গায় গিয়ে, আর সামনে আমাদের একটা নদী আছে, মানে গাং, আমরা গাং বলি, ব্রহ্মপুত্র নদী, এটা পারল লাগবো নৌকা দিয়ে। এটা আমার মেয়ে দাঁড়ায় আছে, তার চাচ্ছু মুখ দিতেছে, তার দিকে দেখে তার দিকে তাকাই আছে আমার মেয়ে। তো সবাই লাইক কমেন্ট শেয়ার দ্রুত করেন, সবাই সাবস্ক্রাইব করেন আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আপনারা। ওই যে সামনে যে নদীটা দেখছেন, এইটা আমরা পারমো মানে গ্রামে যাবো, ঢাকা সাথে আছে টুকরো টুকরো তো থাকবোই না, এইগুলোর মধ্যে তো হচ্ছে 7-5-6 দিন থাকবো, জামা কাপড় আছে সবার। প্রচুর গরম, রোদ প্রচুর এখানে। দেখছেন রোদে চেহারা কালো হয়ে গেছে। তো অবশেষে পুংটা দুইটা কি গেছে ব্যাগের এসি হালাইছে, আর অবশেষে নৌকা সামনে চলে আসলাম। ওই যে নৌকা আমগুলোকে ওয়েট করতেছে, এই নৌকা দিয়ে আমরা পারবো নদীটা। তবে বর্তমানে পানি শীতকাল তো, তাই পানিটা একটু কম। আর চলে আসলাম আমাকে বাড়ির সামনে, ওই দেখেন ওই যে লোক লাগিয়ে থাকছেন, ওই সামনে আমাকে বাড়িটা। তো আমিও পিস যাইতেছি আমার বাড়ি যাওয়ার রাস্তা। দেখছেন এই দিক দেখে দেখতে থাক, মাঝখানে ছোট একটা রাস্তা। গ্রাম অঞ্চলে তো এমনই না। এটা একটা মুরগির খামার। ভাই এত বড় লোক না যে টাউন আমার বাসা থাকতো, আমার বাসা গ্রামে ভিতরে ক্ষেতের মাঝখানে। দেখছেন কি দিয়ে দেওয়া লাগে আমার বাড়ির মধ্যে। দেখেন আমার বাগনি সরি, আমাকে দেখে সরম পায় দৌড়। আর দেখছেন কত সুন্দর ভিউ দেখেন আপনাদেরকে। আর দেখেন তারা দুপুর টাইমে এখানে বসে গল্প করতে আছে, আর রোদ তো প্রচুর, তাই অনেক ক্লিয়ার আছে দূর থেকে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন। তো ইফতারির সময় হয়ে গেল, এর আগে ফুলা পানি কী করতে আছে, মুখ টুক ধুইতে আছে, মাত্র আসলো বোঝা নিত না। তো আমরা প্রায় 8 ঘন্টা, যেখানে লাগে 2 ঘন্টা সময়, সেখানে 8 ঘন্টা জার্নি করছি। 8 ঘন্টা জার্নি করে এখানে ময়মনসিংহে আমরা আসছি, যেখানে আমার 2 ঘন্টা। আমরা বইলো নেমে যাই, তো বইলোর আসতে সর্বোচ্চ 2 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে, আর এখানে লাগছে 8 ঘন্টা। তো তারা ফ্রেশ হইতেছে। আমার ছোট বোন হ্যাঁ ওয়াশ হইতেছে, মুখ টুক ধুইতেছে ভালো করে সাবান দিয়ে। সুন্দর মানুষ তো, কালো হয়ে যাবে ওই বয়ে।
গ্রামের এই ভিউটাই মজা লাগে, দেখছেন ফুল হয় না গুছো হতেছে মোটা হয়। তো ইফতার রেডি করতেছে সবাই, রোজা ছিলাম তো কষ্ট করে আসছে, তাই বেশি ইফতার রেডি করতেছে সবাই, অসাধারণ হইতেছে। আর আমি আমার মেয়ে বৈশাখটা দেখতেছি, আর মেয়ে তো খাওয়ার উপরে আছে। সবাই আমি এর জন্য দোয়া করবেন। আর আমি অনেক খুশি, গ্রামে আসছে প্রথম আমার নিজের বাড়ি ঈদ করতেছে। আর এখানে শরবত, এখানে তরমুজ, আর ওই দিক দিয়ে অনেক রকম খাবার আছে, রেডি করতেছে অনেক মানুষ, তাই ডেগের মধ্যে সর্বজন যাচ্ছে জগে না। তো আল্লাহ হাফেজ, ভালো দেখেন, ভিডিওটা সাবস্ক্রাইব করেন, বাই।